নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনারা সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম পরিষেবা। তো কি কারণে বন্ধ হচ্ছে এবং আর কতদিন পর্যন্ত আপনি আপনার পেটিএম পরিষেবায় লেনদেন করতে পারবেন? তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগামী 29শে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা। বুধবার এই নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নির্দেশে বলা হয়েছে, বেশ কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে অনলাইন লেনদেনের অ্যাপটির বিরুদ্ধে। তাই আগামী মাস থেকে সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে আরবিআই টুইট। সেখানে বলা হয়েছে, অ্যাকশন এগেনস্ট পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড আন্ডার সেকশন 35A মানে 35A অফ দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949। এই যে টুইট। তো ওখানে বলা হয়েছে, বুধবার আরবিআই থেকে জানানো হয়েছে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যাবে, কারণ লাগাতার নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তৃতীয় সংস্থার অডিটকেও উঠে এসেছে এই অসঙ্গতি। তার জেরে গত বছরে জরিমানার মুখে পড়েছিল পেটিএম। তো এবার সরাসরি শাস্তির পেল আর্থিক লেনদেন এই অ্যাপটি। তো আরবিআই এই সিদ্ধান্তর ফলে কী সমস্যার সম্মুখীন গ্রাহকরা? তো সেখানে জানা যাচ্ছে, টপ আপ বা ফাস্ট্যাগ মতো পরিষেবা ব্যবহার করতে পারবেন না তারা। নতুন করে পেটিএম ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন না তারা। তবে বর্তমানে অ্যাকাউন্ট যে টাকা রয়েছে সে টাকা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তো চীনের কাছে গ্রাহকদের তথ্য পাচারের অভিযোগ উঠেছে পেটিএমের বিরুদ্ধে। একটি চীনা সংস্থা পরোক্ষভাবে পেটিএম পেমেন্ট ব্যাংকসের সঙ্গে যুক্ত, আর সেই কারণে ভারতীয় গ্রাহকদের তথ্য নাকি পাচার হচ্ছে সেই দেশে, যা রিজার্ভ ব্যাংকের গাইডলাইনের বিরুদ্ধে। তবে চীনের সঙ্গে ঠিক কী ধরনের তথ্য শেয়ার করা হচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তারপর থেকে পাকাভাবে এই অ্যাপসটির পরিষেবা বন্ধ করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, পেটিএম ব্যাংকে যা আছে তাদের কিন্তু 29শে ফেব্রুয়ারি তক কিন্তু গাইডলাইন জারি করে, তারপরে কিন্তু এই অ্যাপসটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, এরকমই কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।